আল্লাহর গোলাম বলতে নিজের কোনো খারাপ মনে করবেন না। আমি এমপির লোক হলে আমি এমপির লোক জানোস বেটা, আমার চিনোস, হিসাব করে কথা বলছি। আমি কাউন্সিলরের লোক চিনোস আমারে, দেখছি না আমরা আগের যুগে। কোথায় পালিয়ে গেলে তোমরা? আজকে স্টেজে উঠছি, নামায় দিছো, আল্লাহর কাছে বিচার দিচ্ছি, কোরআনটা হাতে আছে, আল্লাহ তাআলা হাসরের মাঠে তোমাদের বিচার করবে, ঠিক কিনা? আজ থাকতে পারলা না দেশে, স্টেজে উঠেছি, কান ধরে নামায় দিয়েছো, মনে আছে না? সেদিন চোখের পানি ফেলে আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ যাদের কারণে তোমার কোরআনের কথা বলি নাই, তুমি তাদের মস্তককে টুকরা টুকরা করে দিও। আজকে থাকতে পারলা না তো এলাকার মধ্যে। কোথায় হারিয়ে গেল তোমাদের সে ক্ষমতা? আলেমদেরকে বেইজ্জত করেছো, নিরপরাধ আলেমদেরকে বছরের পর বছর কারা নির্যাতন দিয়ে চাপিয়েছো, কোরআনের পাখিকে জেলখানায় রেখে মৃত্যুবরণ করিয়েছো। আল্লাহর কসম করে বলি, তোমাদের ক্ষমতা তো শেষ হয়েছে, লাঞ্ছনা শুরু হয়েছে, জাহান্নামে যাওয়ার আগ পর্যন্ত তোমাদের লাঞ্ছনা শেষ হবে না। আলেমদেরকে, কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে জেলখানায় টুকে টুকে তোমরা মৃত্যুবরণ করিয়েছো। সাবধান, ক্ষমতা স্থায়ী হয় না, ক্ষমতা স্থায়ী হয় না। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর। ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ। আল্লাহ চাইলে সেকেন্ডের মধ্যে ক্ষমতা থেকে জুতার বাড়ি দিয়ে নামাই দিতে পারে। কোরআনের পাখিদেরকে তছনছ করছো, আলেমদেরকে, নিরপরাধ আলেমদেরকে বছর পর বছর কারার্যতন দিয়ে ঢুকে ঢুকে মারেছো। ক্ষমতা বা স্থায়ী হয় না, ক্ষমতার বাহাদুরি করবেন না। যেই লেভেলের ক্ষমতা বাঁধন, কোনোদিন ক্ষমতা স্থায়ী হয় না। তারাকতু ফীকুম আমরাইন, তারাকতু ফীকুম আমরাইন لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة نبيه। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহর পয়গম্বর সরকারে দু আলম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার উম্মত তোমাদেরকে আমি দুটো জিনিস দিয়ে গেলাম, তোমাদের কাছে আমি দুটো জিনিস রেখে গেলাম। একটি হচ্ছে আল্লাহর কোরআন, অপরটি হচ্ছে আল্লাহ রাসূলের আমি নবীর হাদিস বা সুন্নাহ। এই দুটোকে তোমরা যদি আঁকড়িয়ে ধরো তাহলে তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না। তাহলে আমার এবং আপনার জীবনের সব কাজ করার ক্ষেত্রে দেখব এটা কোরআনে আছে কিনা, এটা সুন্নায় আছে কিনা, আল্লাহ রাসূল করেছেন কিনা, আল্লাহ করতে বলেছেন কিনা। এক নম্বর কাজ হচ্ছে এটা। দুই নম্বর, ভালো মানুষের সংস্রব গ্রহণ করব। কার সংস্রব গ্রহণ করব? ভালো মানুষ, নেককার লোকদের কাছে যাব, যারা আল্লাহওয়ালা, যারা ভালো মানুষ, তাদের কাছে যাব। নেককার লোকদের সংস্রব আপনাকে ঈমানের পথে আনবে। মুসলিম শরীফের হাদিস 2570 নম্বর হাদিস। হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বয়ান করেছেন। হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু উহুদের যুদ্ধে শহীদ হওয়া সাহাবীদের একজন। হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু, নওজোয়ান ভাইরা যারা আছেন মন দিয়ে শুনেন, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করেছেন, স্ত্রীর সঙ্গে ছিলেন। কে যেন মদিনা রাস্তা দিয়ে বলে যাচ্ছে, ও সাহাবায়ে কেরামের দলেরা শোনো, আল্লাহর পয়গম্বর উহুদের যুদ্ধে চলে গিয়েছেন। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামকে নিয়ে মদিনা থেকে উহুদের যুদ্ধে চলে গিয়েছেন। জানা যায় না, বলা যায় না আল্লাহর পয়গম্বর আর ফিরে আসবেন কিনা, বলা যায় না। এটা কে যেন মদিনা রাস্তা দিয়ে বলে যাচ্ছে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করেছেন, নতুন বিবাহ, নতুন স্ত্রীর সামনে বসা, ফুল সজ্জার রাত, স্ত্রীর সঙ্গে আরাম করবেন। স্ত্রীর সঙ্গে স্ত্রীর আচরণ করার পর স্ত্রীর বললেন, ও স্ত্রী শুনো, এটা কোনোদিন হওয়া সম্ভব না। আমি আমার বিবির কাছে থাকবো, আর আল্লাহর পয়গম্বর যুদ্ধের ময়দানে জীবন এবং মরণের মাঝখানে থাকবে। জানি না আল্লাহর পয়গম্বর যুদ্ধ থেকে ফিরে আসেন কিনা, নাও ফিরে আসতেন। আরে বিবি, এটা আমার পক্ষে সম্ভব না, আমি আরাম করব। আর আমার নবী সরকারে দু আলম পয়গম্বর আরবি যুদ্ধের ময়দানে থাকবে, জীবন মরণের সন্ধিখানে থাকবে।
আর আমি আমার বিবি নিয়ে স্ত্রী নিয়ে আরাম করবো, এটা হতে পারে না রে বিবি। বিদায় দাও, বিদায় দাও, আমি আমার নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে যেতে চাই। নওজোয়ান ভাইয়েরা, আপনি আওয়ামী লীগ করেন কোনো সমস্যা নেই, বিএনপি করেন কোনো সমস্যা নেই, কোরআন এবং সুন্নাহর ক্ষেত্রে আমরা এক এবং অভিন্ন। ভাত খাওয়ার সময় আমাদের 5টা আঙ্গুল ভিন্ন ভিন্ন, কিন্তু খাবার খাওয়ার সময় একসঙ্গে দিতে হয়। শাইখুল ইসলাম হযরতে শাইখুল হিন্দ রাহিমাহুল্লাহ, ব্রিটিশ খেদাও আন্দোলনের অগ্রণী ভূমিকা পালনকারী হযরতে শাইখুল হিন্দ রাহিমাহুল্লাহ, ব্রিটিশ পুলিশ যখন শাইখুল হিন্দকে গ্রেফতার করে ফেলল, শাইখুল হিন্দ রাহিমাহুল্লাহ বলেন, ও ব্রিটিশের পুলিশেরা শোনো, আমার একজন ছাত্র কেউ থানবী হবে, কেউ শাইখুল ইসলাম হযরত হুসাইন আহমদ মাদানী হবে, কেউ বা মাদ্রাসায় থাকবে, কেউ বা আলিয়া থাকবে, কেউ বা সাধারণ মুসলমান হবে। কোরআন এবং সুন্নাহর প্রশ্ন যখন আসবে, আমার উম্মত, আমার বন্ধু, আমার দেশের নাগরিক, সে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, যে কোনো দলের হোক, কোরআন এবং সুন্নাহর ক্ষেত্রে তারা এক এবং অভিন্ন। ঠিক কিনা? কোরআন এবং সুন্নাহর ক্ষেত্রে আমাদের কোনো বিভেদ নাই। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিরে বললেন, বিবিরে এটা হতে পারে না, আমি আমার বিবির কাছে আরাম করব, আমার নবী যুদ্ধের ময়দানে থাকবে, বিবি বিদায় দাও, আমি যুদ্ধের ময়দানে আমার নবীর সঙ্গে থাকতে চাই। চলে গেলেন যুদ্ধের ময়দানে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করতে 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 শাহাদাতের তামান্না নিয়ে গেছেন যে আমি শাহাদাত বরণই করব। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পর্যায়ে শাহাদাত বরণ করলেন, শহীদ হয়ে গেলেন। দূর থেকে আল্লাহর পয়গম্বর সরকারে দো আলম বললেন, ও আমার সাহাবীরা, উহুদের যুদ্ধে কে কে মারা গিয়েছে, কে কে শাহাদাত বরণ করেছে, তাদের লাশগুলো একত্র করো। আল্লাহর পয়গম্বর সাহাবীদের লাশ একত্র করলেন, গোনা শুরু করলেন। ইন দ্য মিনটাইম দেখা গেল একজন মহিলা আসছে, দৌড়ে আসছে। আল্লাহর পয়গম্বর বললেন, এই মহিলাটাকে, তাকে বাধা দাও, কি জন্য সে আসছে তাকে জিজ্ঞেস করো। একজন সাহাবী মহিলাকে গিয়ে বললেন, ও মহিলা, তুমি কোথায় যাও? মহিলা বলল, সাহাবী, আমারে বাধা দিও না, আমার স্বামী হানজালা ইহুদ যুদ্ধে শাহাদাত বরণ করেছি। কিন্তু তার চোখে কোনো পানি নাই, কান্না নাই। মহিলাটা আল্লাহর পয়গম্বরের কাছে আসলো। আল্লাহর পয়গম্বর তাকে বলেন, ও মহিলা, তোমার স্বামী শাহাদাত বরণ করেছে, তুমি কি জানো? হানজালা স্ত্রী রাসূলকে বলেন, ও আল্লাহর পয়গম্বর, আমার স্বামী যখন আমার কাছ থেকে আসে এই নিয়তে আসছে যে সে শাহাদাত বরণ করবে। আল্লাহর পয়গম্বর জিজ্ঞেস করলেন, তোমার কি খারাপ লাগে না, কষ্ট লাগে নাই? মহিলা বলল, গো নবী, আমার স্বামী যখন আমার কাছ থেকে আসে আমাকে বলছে, স্ত্রী রে, স্ত্রী হিসাবে তোমার অনেক পাওনা আমার কাছে ছিল, হয়তো আদায় করতে পারি নাই, ইনশাআল্লাহ আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে আমি তোমার স্বামী হব। আল্লাহু আকবার। চিন্তা করো না, হাসরের মাঠে, হাসরের দিন আল্লাহর তৈরি জান্নাতে আমি যখন যাব, তখন আমি এবং তুমি সেখানে স্বামী স্ত্রীর পরিচয় থাকবো ইনশাআল্লাহ। হযরত হানজালার বিবি আল্লাহর পয়গম্বরকে বলে, আল্লাহর পয়গম্বর, আমি এটা জেনেই আসছি আমার স্বামী শাহাদাত বরণ করেছে এবং এটা আমি মেনে নিয়েছি, আমার মনে কোনো কষ্ট নাই, হাসরের মাঠে আমি শহীদের মা হিসাবে উঠব। হানজালা রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর পয়গম্বর বলেন, দেখো তো হানজালার লাশটা কোথায়? কোথাও হানজালার লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহর পয়গম্বর তাকায় দেখে আসমান থেকে, নবীরা তো ফেরেশতাদের দেখতে পেতেন, আমরা দেখতে পাই না। আল্লাহর পয়গম্বর তাকায় দেখে আসমান থেকে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা নূর লাশ ফেরেশতারা জমিন নিয়ে আসছে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর দেন মুক্তার দানার মতো তার শরীর থেকে ধোয়া গোসলের পানিগুলো আস্তে আস্তে জমিনে টপকে টপকে পড়ছে। আল্লাহর পয়গম্বর হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাতের মর্যাদার ভূষিত করে আল্লাহর পয়গম্বর তাকে জানাজার নামাজ পড়ালেন। সুবহানাল্লাহ। এই হানজালা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বয়ান করেছেন। হাদিসটা কি? মুসলিম শরীফের হাদিস, 2570 নম্বর হাদিস। আন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال লাকিয়ানি আবু বকর ফাকাল কাইফা আনতা ইয়া হানজালা। হযরত হানজালা বলেন, একদিন আমি দুপুর বেলা বাসা থেকে বের হয়েছি, প্রতিমধ্যে আমার সঙ্গে হযরত আবু বকরের সাক্ষাৎ। আবু বকর বলে, কাইফা আনতা ইয়া হানজালা, ও হানজালা কেমন আছো তুমি, তোমার অবস্থা কি?
হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো সিদ্দিক আকবর, নাফাকা হানজালা। হানজালা মুনাফিক হয়ে গিয়েছে। হানজালা কি হয়ে গিয়েছে ভাই? মুনাফিক হয়ে গিয়েছে। হযরত আবু বকর বলেন, সুবহানাল্লাহ মা তাকুল, কি অবস্থা, তুমি এটা কি বলো? তুমি রাসূলুল্লাহর এত ভালো মাপের সাহাবী, তিনি ওহী লিখতেন। কোরআন যখন নাজিল হতো এটা তিনি লিখতেন, কাতেবে ওহী বলা হয় তাকে, তিনি ওহী লিখতেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর বলেন, আবু বকর নাফাকা হানজালা, হানজালা মুনাফিক হয়ে গিয়েছে। সাইয়েদনা আবু বকর বললেন, এমন কি ঘটনা ঘটেছে রে হানজালা? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকরকে বলে, আবু বকর, যত সময় আল্লাহর পয়গম্বরের কাছে থাকি আল্লাহর পয়গম্বর আমাদেরকে ইউযাক্কিরুনা বিল জান্নাতি ওয়ান নারি কান্না রা'য়ু আইনিন। আল্লাহর পয়গম্বরের কাছে থাকলে রাসূলুল্লাহ আমাদেরকে জান্নাতের কথা বলেন, জাহান্নামের কথা বলেন, পরকালের কথা বলেন। ফাইদা খরজনা মিন ইনদিহি আসাফনাল আজওয়াজ ওয়াল আওলাদ ওয়াদ দাইআত নাসিনা কাসীরা। যখন আমরা আল্লাহর পয়গম্বরের কাছ থেকে বাসায় যাই, স্ত্রী পুত্র ছেলে মেয়ে ঘর বাড়ি ক্ষেত খামারের কথা মনে পড়ি, সব কিছু বেমালুম বলে যাই, জান্নাতের কথা মনে থাকে না, জাহান্নামের কথা মনে থাকে না, মুনাফিক হয়ে গেলাম। ভাইরা আমার, সাহাবায়ে কেরাম সামান্য সময়ের ইমানের পরিবর্তনকে মুনাফিক মনে করছে, আর আমি আর আপনি বছর পর বছর নামাজ না পড়লো পাক্কা ইমানদার মনে করি, ঠিক কি না? আমরা ইমানের দাবিতে খুব ভালো। এই দাবি কি ঠিক আছে? বলেন ঠিক আছে? হযরত হানজালা বলেন, যত সময় রাসূলুল্লাহর কাছে থেকে মন ভালো থাকে, যখন বাসায় আসি স্ত্রী পুত্র ছেলে মেয়ে ক্ষেত খাবার ঘর বাড়ি কথা মনে হয়, নাসিনা কাসীরান, আল্লাহর পয়গম্বরের কাছে যা শুনেছিলাম সব বলে যাই, এটাই তো মুনাফিক হয়ে গেলাম। সাহাবায়ে কেরাম একটু করে নিফাক মনে করছে, মুনাফিক মনে করছে। এবার বলছে কার কাছে? আবু বকরের কাছে। কার কাছে বলছে ভাই? সবাই দিকে তাকান, কার কাছে বলছে? আবু বকর। আবু বকরকে এই সহজ পরিচয় হচ্ছে, এই পৃথিবীর বুকে নবীদের পরে আফদালুন নাসি বাদাল আম্বিয়া, নবীদের পরে এই পৃথিবীর বুকে নবীর সকল উম্মতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তির নাম আবু বকর। বলেন, নবীদের পরে উম্মতের মধ্যে সকল নবীর সকল উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তির নাম কি? আবু বকর। এবার আবু বকর কি বলে শুনেন। হযরত আবু বকর বলেন, হানজালা ফাওয়াল্লাহি ইন্না লালকা মিসলা হাযা। আবু বকর, তোমার যে হানজালা, তোমার যে অবস্থা আমার তো অবস্থা, আমিও তো রাসূলুল্লাহর কাছে তখন থাকি, আল্লাহর পয়গম্বর আমাদেরকে জান্নাতের কথা বলেন, জাহান্নামের কথা বলেন, তোমার মতো আমিও তো বাসায় গেলে সব বলে যাই। ওরে হানজালা, তুমি যেমন মুনাফিক, আমি আবু বকরও তো ওরকম মুনাফিক হয়ে গেলাম। আবু বকর নিজের মুনাফিক মনে করছে। আমি আর আপনি নেইমারের খেলা দেখলে মুনাফিক মনে হয় না? মেসির খেলা দেখলেও মুনাফিক মনে হয় না? বছর পর বছর নামাজ ছেড়ে দিলে মুনাফিক মনে হয় না? নিজেরই বড় পাক্কা ইমানদার মনে করি। হযরত আবু বকর এবং হানজালা রাদিয়াল্লাহু আনহুমা দুজন আল্লাহর পয়গম্বরের কাছে গেছেন। কার কাছে গেছেন? নবীর কাছে। এই দুনিয়াতে কিডনি স্পেশালিস্ট আছে, হার্ট স্পেশালিস্ট আছে। আচ্ছা বলেন তো, কোথাও কি লেখা আছে যে রূহ স্পেশালিস্ট লেখা আছে কোথাও? আত্মার বিশেষজ্ঞ কি আছে? নাই, আছে। এই যে দিস ইজ হোলি কোরআন, এটা হচ্ছে হার্ট স্পেশালিস্ট, ক্লিন হার্ট অপারেশন, এইটাকে বলতে হোলি কোরআন ইজ দ্য ক্লিন হার্ট। কোরআন হচ্ছে আপনার এবং আমার অন্তরকে পরিশুদ্ধ করা একমাত্র মহা ঔষধের নাম কি? আল কোরআন। হযরত হানজালা এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুমা দুইরে আল্লাহর পয়গম্বরের কাছে গেলেন, নগো নবী, একটা বিষয় জানতে চাই। কি? ও আল্লাহর পয়গম্বর, নাকুনু ইনদাকা তুযাক্কিরুনা বিল জান্নাতি ওয়ান নার। ও নবী, যতক্ষণ আমরা আপনার কাছে থাকি আপনি আমাদেরকে জান্নাতের কথা বলেন, জাহান্নামের কথা বলেন, আর যখন আমরা আপনার কাছ থেকে বাসায় যাই সব কিছু বলে যাই, নবী আমাদেরকে এর কারণ কি বলেন? আল্লাহর পয়গম্বর হযরত আবু বকর এবং হানজালাকে বলেন, হানজালা রে, ইন্নাকুম লাউ তাদুমুনা আলা মা তাকুনুনা ইনদি লাসাফাহাতকুমুল মালাইকাতু আলা ফুরুশিকুম ওয়া ফি তুরুকিকুম। ওরে হানজালা, সব সময় আমার কাছে থাকলে তোমাদের মনের হালত যেমন থাকে, এটা যদি সব সময় বিদ্যমান থাকে, তাহলে আল্লাহর নূরের তৈরি ফেরেশতারা তোমাদের সঙ্গে রাস্তাঘাটে, পথে হাটে, বাজারে, বিছানাপত্রে তোমাদের সঙ্গে মুসাফা করত। সুবহান। তার কি বোঝা গেল? সব সময় আমাদের মনের হালত একরকম থাকবে না, পরিবর্তন হবে।
তার মানে আল্লাহর পয়গম্বর হানজালাকে বলেন, হানজালা রে, ওয়ালাকিন সাআতান সাআতান ইয়া হানজালা সালাসা মাররাত, মুসলিম শরীফের হাদিস 2770 নম্বর হাদিস। রাসূল বলেন এইটা সবসময় একরকম থাকবে না, পরিবর্তনশীল। তাহলে বোঝা গেল সুহবত, সংস্রব মানুষের মধ্যে পরিবর্তন। আচ্ছা, আপনারা কি মাইন্ড করিয়েন না, যারা বিড়ি খান, অনেকে খান, মাফ করে দিয়ে আমার বিড়ি খায়েন না, এটা লেখা থাকে না পৃথিবীর একমাত্র খাবার যেটা বাথরুমে বসে খাওয়া যায়, মানে দিস ইজ অনলি 1/4, এইটা একমাত্র খাবার যেটা বাথরুমে বসে খাওয়া যায়। আর কোন খাবার অন্তত মানে বাথরুমে বসে খাওয়া যায় না। এটা কি জন্য খান, লেখা আছে পৃথিবীর একমাত্র খাবার যে খাবারের নিচে লেখা উপকারিতা, যে এটা দ্য কজেস অফ ক্যান্সার মনে লেখা আছে, যেটা হচ্ছে এটা ক্যান্সারের উপকরণ, তাও আমরা খাই। বিড়ি খায়েন না, যারা বিড়ি খান, আচ্ছা শীতের রাত্রে বাবির চুমা দিবেন কেমনে, কোন কি মুসিবতে পড়বেন। যারা বিড়ি খান আপনারা নিয়মিত বাবির কষ্ট দিচ্ছেন, আপনি চুমা দিবেন, বিড়ি খাইয়ে গেছেন, সব গন্ধ। হ্যাঁ, এই জন্য বাবিকে কষ্ট দিলে গুনাহ হবে তো। আপনি যে বিড়ি খায়, এই যে তৎক্ষণ যে বৃষ্টি খাইলেন, বিড়ি খাইলেন, খাই যে চুমা দিতে যান, কি মুসিবত হবে। হ্যাঁ, চুমা দেওয়া শুন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় ঘর থেকে বের হওয়ার সময় আম্মা জান আয়েশাকে চুমু দিয়ে বের হইতেন। সুবহানাল্লাহ। বাবির চুমা দেওয়া যাইব না, ফোনে কোন গার্লফ্রেন্ডকে চুমা দেওয়া যাবে না, কবিরা গুনাহ হবে। তাহলে বোঝা গেল সুহবত মানুষের মধ্যে পরিবর্তন করে। যারা বিড়ি খান, আপনি ফার্স্ট টাইম বিড়ি খাওয়া একা একা শিখেন না, কার কাছ থেকে শিখছেন, কারোর সঙ্গে চলছেন, তার থেকে বিড়ি খাওয়া শিখছেন। তো এই বিড়ি যে খায় সে একা খায়নি, কেন? সোহবত সংস্রবের কারণে সে বিড়ি খাওয়া শিখছে। তাহলে বোঝা গেল আমাদের জীবনে সংস্রব, সোহবত, মানুষের সাথে উঠা বসা, এটা অনেক পরিবর্তন আনে। এই জন্য কার সাথে উঠা বসা করবো? আল্লাহ বলেন সূরা তাওবা 119 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদাররা আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সৎ লোকদের সংস্রব গ্রহণ করো, নেককার লোকদের সংস্রব গ্রহণ করো, ভালো মানুষের সঙ্গে থাকো, খারাপ মানুষের সঙ্গে না। ইমাম মুস্তাদে বাজদারের লেখক, ইমাম মুস্তাদে বাজদারের লেখক আর অনেক কিতাবের মধ্যে আছে, মাজমাউজ জাওয়াইদ ওয়া মানবাউল ফাওয়াইদ, ইমাম হাইসামি রাহিমাহুল্লাহর কিতাব, উনি বলছেন, উগদু আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান, তুমি নিজে আলেম হও কিংবা আলেমের ছাত্র হও কিংবা আলেমের সংস্রব গ্রহণ করো কিংবা আলেমকে মুহাব্বত করো, এর বাইরে যায় না, কারণ আলেমের সঙ্গে থাকলে তুমি ভালো সংস্রব পাইলা। তাহলে আমাদের জীবনে ইমানি জীবন এবং ইমানি মরণ, যদি আমরা ইমান নিয়ে মরতে চাই তাহলে আমাদের 1 নম্বর লাগবে আল্লাহর কোরআন এবং আল্লাহ রাসূলের হাদিস জীবনে আঁকড়িয়ে ধরবো। নম্বর 2, কাদের সংস্রব করব? নেককার লোকদের। কাদের? সবাই বলেন, কাদের সংস্রব গ্রহণ করব? এমন একজনকে অন্তত বন্ধু বানান যে একজন আলেম, এমন একজনকে বন্ধু বানান যে হাফেজে কোরআন, যে মুফাসসির, মুহাদ্দিস, এমন কাউকে আলেম বানান। আমার আগে মুফতি সাহেব হুজুর বলে গেলেন, নিজে আলেম হন, নিজের সন্তানকে আলেম বানান, দরকার হবে। 3 নম্বর, আমাদের ইমানি জীবন এবং ইমানি মরণের জন্য 3 নম্বর লাগবে, ওটার সাথে সম্পর্ক, আগেরটার সাথে এটা সম্পর্ক। একজন ভালো বন্ধু বানাবেন। কি বানাবেন? ভালো একজন বন্ধু বানাবেন, নেককার বন্ধু বানাবেন, ভালো একজন বন্ধু বানাবেন। একটা ঘটনা শুনে আপনাদেরকে কোরআন শরীফের আয়াত থেকে। উকবা ইবনে আবি মুঈত নামে একজন কাফের ছিল। উকবা ইবনে আবি মুঈত, তার বন্ধু ছিল উমাইয়া ইবনে খালফ। এই দুজন ক্লোজ ফ্রেন্ড ছিল। উকবা ইবনে আবি মুঈত সিরিয়া থেকে ব্যবসা করে মক্কায় এসেছে। মক্কায় এসে সে চিন্তা করলো ব্যবসায় তার অনেক লাভ হয়েছে। সে ভাবলো আমি আবার মক্কার লোকদেরকে দাওয়াত করে খাওয়াবো। তো এই নিয়তে সে সবাইকে দাওয়াত দিল। এই দাওয়াত দিতে গিয়ে সর্বপ্রথম সে যাকে দাওয়াত দিল তিনি হচ্ছে সরকারে দো আলম, আপনার আমার নবী মুহাম্মদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলকে দাওয়াত দিল। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা কোরআনুল কারীমের সূরা আল ফুরকানের 19 পারার 1ম পৃষ্ঠায় আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উকবা ইবনে আবি মুঈত যখন আল্লাহর পয়গম্বরকে দাওয়াত দিল, ও নবী আমি সফরের হালতে ছিলাম, অনেক ব্যবসা আমার হয়েছে, অনেক মাল সম্পদ আমি অর্জন করেছি, আমার ব্যবসায় লাভ হয়েছে, এই জন্য আমি একটা অনুষ্ঠান করলাম, সবাইকে দাওয়াত দিলাম। দাওয়াত দিতে গিয়ে আমি সবার আগে আপনাকে দাওয়াত দিলাম। আল্লাহর পয়গম্বর উকবা ইবনে আবি মুঈতকে বললেন, উকবা আমি যেতে পারি, একটা শর্ত যদি তুমি আমার পূরণ করো তাহলে আমি তোমার দাওয়াতে যেতে পারি। এই জন্য কোনো উস্তাদ, কোন হুজুর যদি কারোর বাসায় দাওয়াত খেতে যান,
তাহলে ওই ভাই যদি নামাজ না পড়ে তাকে নামাজের দাওয়াত দেওয়া উচিত। তার ঘরে টিভি থাকলে টিভি বন্ধ করে নসিহত করা উচিত, এটা উচিত। উকবা ইবনে আবি মুআইত আল্লাহর পয়গম্বরকে দাওয়াত দিল। আল্লাহর পয়গম্বর উকবারে বলেন, উকবারে আমি তোমার দাওয়াতে যেতে পারি, একটা শর্ত যদি তুমি পূরণ করো। কি শর্ত? উকবা ইবনে আবি মুআইতকে আল্লাহর পয়গম্বর বলেন, উকবা তুমি যদি আমার কাছে পড়ো, সবাই পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। উকবা পড়ে ফেলছে, উকবার সাথে সাথে ঈমান এনে ফেলেছে। উকবা এবার আল্লাহর পয়গম্বরকে দাওয়াত দিয়ে এবং তার ক্লোজ ফ্রেন্ড উমাইয়া ইবনে খালফের কাছে গেল। উমাইয়া ইবনে খালফকে বলে, উমাইয়া রে, আমি সফরের হালতে ছিলাম, অনেক ব্যবসা বাণিজ্য আমার হয়েছে, অনেক টাকা পয়সা আমার লাভ হয়েছে, আমি এবার কিছু মানুষকে ইনভাইট করেছি, দাওয়াত দিয়েছি। কাকে দাওয়াত দিয়েছো? এক নম্বরে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দাওয়াত দিয়েছি। কাফেররাও রাসূলকে আগে জানতো। উমাইয়া ইবনে খালফ বলেন, সাবধান, আমি তোমার দাওয়াতে যেতে পারবো না। তুমি যদি রাসূলুল্লাহ মুহাম্মদের মুখে তোতো না মারো, আমি তোমার দাওয়াতে কোশ্চেন কালো যাব না। এই কপাল পোড়া আসছে। আয়েশা আল্লাহর পয়গম্বরের একটু দূরে আল্লাহর পয়গম্বর দাঁড়িয়ে আছে, সেখান থেকে আল্লাহর পয়গম্বরের মুখে থুতু মারে, কিন্তু থুতু আল্লাহর পয়গম্বরের গায়ে লাগে নাই। থুতু মারছে সে, কিন্তু আল্লাহর পয়গম্বর গায়ে থুতু লাগে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা সূরা 19 পারার প্রথম পৃষ্ঠা আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াউমা ইয়া'আদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। ওয়ায়াউমা ইয়া'আদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি, আদ্দা মানে কামড়ানো। এখানে আল্লাহ তাআলা ব্যক্তির নাম মেনশন করেন নাই, কোনো ব্যক্তিকে বলেন নাই। আল্লাহ তাআলা কোরআন তো চিরন্তন, এটা যে কোনো ব্যক্তির জন্য হবে। যারাই এই বন্ধুর কারণে জাহান্নামী হবে তারাই এর অন্তর্ভুক্ত হবে। আল্লাহ কি বলেন? ওয়ায়াউমা ইয়া'আদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি, জালেম ব্যক্তি তার হাত কামড়াবে। তাফসিরে কুরতুবী, তাফসির ইবনে কাসির, তাফসিরে মাআরিফুল কোরআন সব কিতাবের মধ্যে আছে, সে কামড়াতে কামড়াতে সবগুলো আঙ্গুল সে খেয়ে ফেলবে। আফসোস সে। আল্লাহ বলেন, ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا। আফসোস করে বলবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় আফসোস, দুনিয়ার বুকে আমি যদি রাসূলতা মুহাম্মদ, আর রাসূল মানে মুহাম্মদ, আলিফ লাম মারিফা, আহাদে খারিজি, আহাদে জেনি না আহাদে খারিজি, মানে হচ্ছে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি দুনিয়ার বুকে বন্ধু বানাতাম, দুনিয়ার বুকে আমি তাকে বন্ধু বানিয়েছিলাম, কেন আমি তাকে ছেড়ে দিলাম? আমার বন্ধু যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ হতো তাহলে আজকে কতই না ভালো হতো। সে আরো বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আফসোস করে বলবে, হায় আফসোস, আমি যদি উমাইয়া ইবনে খালফকে বন্ধু না বানাতাম। লাইতানি, ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। ফুলান মানে উমাইয়া ইবনে খালফ। হায় আফসোস, আমি যদি দুনিয়ার বুকে উমাইয়া ইবনে খালফকে বন্ধু না বানাতাম। কেন? কি ক্ষতি করছে? আল্লাহ বলেন, لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا। উকবা ইবনে আবি মুআইত বলবে, হায় হায় আফসোস, আমার এই বন্ধু অর্থাৎ উমাইয়া ইবনে খালফের কারণে আমি কালিমা পড়েছিলাম, ঈমান এনেছিলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে কালিমা পড়েও ফেলেছিলাম, কিন্তু এই বন্ধুর কারণে আমি আমার কালিমা প্রত্যাখ্যান করলাম এবং ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করলাম। হায় আফসোস, কেন আমি দুনিয়ার বুকে বন্ধু গ্রহণ করেছিলাম, এই বন্ধুর কারণে আজকে আমাকে জাহান্নামী হওয়া লাগলো। নাউজুবিল্লাহ বলেন সবাই, নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হিফাজত করেন। ভাই, বন্ধু এমন জিনিসের নাম, বন্ধু এমন জিনিসের নাম। এই জন্য আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আবু দাউদ শরীফের, তিরমিজি শরীফের হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল মারউ আলা দীনি খলিলি ফালইয়ানজুর আহাদুকুম মাইয়ুখালিল। আল্লাহর পয়গম্বর বলে, আমার সাহাবীরা শোনো, আল মারউ আলা দীনি খলিলিহি, বন্ধু যেমন হবে তার বন্ধু তার মতো হবে। সুতরাং তুমি তাকায়া দেখো তোমার বন্ধু নামাজি না বেনামাজি, নামাজি না বেনামাজি, এরকম বন্ধু দেখতে হবে। এই জন্য মুস্তাদে আবি আল আল মাউসিলি কিতাবের মধ্যে আছে,
রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের তাফসীর করতে যা উল্লেখ করেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহর পয়গম্বরকে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আইয়ু জুলাসাইনা খায়র। আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহর পয়গম্বরকে বলে, আগো আল্লাহর পয়গম্বর, আমাদের বেস্ট ফ্রেন্ড কে হবে, আমাদের বন্ধু কে হবে, আমাদের বন্ধুর কোয়ালিটি বলেন। সবাই মুস্ত করবেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে বন্ধু কাকে বানাবো, বন্ধু আমাদেরকে হবে তা বলে দেন। আইয়ু জুলাসাইনা খায়র, হু ওয়াজ আওয়ার বেস্ট ফ্রেন্ড, আমাদের ভালো ফ্রেন্ড কে হবে, কাকে আমরা বন্ধু বানাবো, আমাদের বলে দেন। সবাই মুস্ত করবো, পারবেন তো ইনশাআল্লাহ? 3টা গুণ যার মধ্যে আছে সে আমাদের বন্ধু হবে। কয়টা গুণ বলেন তো ভাই, কয়টা গুণ? 3টা। পারবো না ইনশাআল্লাহ? রাইসুল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরকে বলে, ও সরকারে দো আলম আইয়ু জুলাসাইনা খায়র, ওগো নবী বলে দেন আমাদের বন্ধু কে হবে। আল্লাহর পয়গম্বর বলেন, মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু, মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু, তোমার বন্ধু হবে ওই ব্যক্তি যাকে দেখলে তোমার আল্লাহর কথা স্মরণ হয়। যাকে দেখলে কার কথা স্মরণ হয়? এখন বন্ধু বানাইছেন, বুঝছেন নি? বন্ধু বানাইছেন কি ক্লিনশিপ, এমন ব্যক্তিকে বন্ধু বানান যারা দেখলে আল্লাহর কথা মনে হবে। মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু, যাকে দেখলে পরে তোমার আল্লাহর কথা মনে হবে। ওয়া যাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু, যার আমল তোমাকে পরকালের কথা স্মরণ করিয়ে দেবে। আসেন আমাদের এমন বন্ধু? 1 নম্বর আমার বন্ধু হবে মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু, যাকে দেখলে পরে আমার আল্লাহর কথা স্মরণ হবে। ওয়া যাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু, যার আমল আমাকে এবং আপনাকে পরকালের প্রতি অনুপ্রাণিত করবে। 3 নম্বর আল্লাহর হাবিব বলেন, ওয়া যাদা ফি ইলমিকুম মানতিকুহু, যার কথা শুনলে তোমার জ্ঞান বাড়ে, যার কথা শুনলে তোমার ইলম বাড়ে, এমন 3 গুণওয়ালা মানুষ তোমার বন্ধু হবে। বলেন কয় গুণ? সবাই বলেন কয় গুণ? 1 নম্বর, যাকে দেখলে কার কথা স্মরণ হয়, সবাই বলেন। নম্বর 2, যার আমল দেখলে আমার পরকালের কথা স্মরণ হয়। বন্ধু বানাইছে মানে জীবন নামাজি পড়েন। 3 নম্বর, যার কথা শুনলে জ্ঞান বাড়ে। আপনারা কি বল, there is no creator, there is no god, কিছুই তো নাই, সব প্রকৃতি। থাপড়ানি কাম ধরে আল্লাহ বলতে কিচ্ছু নাই। কুল্লু মান আলাইহা ফান, কুল্লু মান আলাইহা ফান, ويبقى وجه ربك ذو الجلال والإكرام فبأي آلاء ربكما تكذبان। সব শেষ হয়ে যাবে, থাকবে কে? আল্লাহ। আসলে বলে there is no creator, আন্দাজি কথা। এই জন্য বন্ধু বানাবো কাকে? যার মধ্যে 3টা গুণ আছে। কয়টা গুণ ভাই বলেন, কয়টা গুণ? 1 নম্বর, যাকে দেখলে কার কথা স্মরণ হবে? আল্লাহর কথা। নম্বর 2, যার আমল দেখলে আমার পরকালের কথা স্মরণ হবে। নম্বর 3, যার কথা শুনলে আমার মেমোরি বাড়বে, আমার জ্ঞান বাড়বে, এমন ব্যক্তিকে আমরা বন্ধু বানাবো। পারবো না ইনশাআল্লাহ? নম্বর 3, আমাদের ইহকাল এবং পরকাল সফল করার জন্য সবচেয়ে আরেকটা জরুরি যে আমল, সেটা হচ্ছে মা বাবার খেদমত। বলেন কার খেদমত? মা বাবা। এখানে দুজন আছে দিকে, কার কার দেন হাত তুলেন তো ইনশাআল্লাহ। আপনার দুজনের মা বাবা আছে, আল্লাহু আকবার। আপনারা কতটা ভাগ্যবান এটা আসলে বলে শেষ করতে পারবো না, কি পরিমাণ ভাগ্যবান আপনারা। একটা দুর্বল হাদিস, সনদ দুর্বল। আল্লাহর পয়গম্বর সরকারে দো আলম বলেন, ও আমার সাহাবী, যে ব্যক্তি তার বাবা কিংবা মায়ের দিকে রহমতের নজরে তাকাবে, ভালোবাসার নজরে তাকাবে, মায়ার নজরে, যে ব্যক্তি তার বাবা মার দিকে ভালোবাসার নজরে তাকাবে, রহমতের নজরে, ভালোবাসার নজরে, কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতান মাবরুরা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রত্যেকটা দৃষ্টির বদৌলতে একটা কবুল হজের সওয়াব দান করে দিবেন। প্রতিদিন তাকাবেন তো ইনশাআল্লাহ। পৃথিবীর একমাত্র সম্পদ বাবা মা, যাদের নাই তারা বুঝেন। অমিয়া দুনিয়াতে হাজার মানুষের বিবেন, আমার বাবা নাই আমি জানি, হাজার মানুষের ভিড়ে বাবার চেহারা খুঁজি, হাজার মানুষের ভিড়ে বাবার চেহারাটা খুঁজে বেড়াই। বাবার ব্যবহারের খাটটা এখনো আছে। আমার মাকে দেখেছি, আমার আব্বুজন মারা গিয়েছে। নজওয়ান যারা আছে তোমাদেরকে শোনাই, মিয়া আমার বয়স এখন মাত্র 31, 31 বয়স। ইফ ইউ ডোন্ট মাইন্ড আমি তোমাকে বলছি,
নজওয়ান, তোমাকে তোমার জীবন সাকসেসের কথা বলি। আমি এই বয়সে একটা দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসার শাইখুল হাদিস এবং প্রিন্সিপাল। এটা সবটা আমার উস্তাদদের দোয়া এবং আমার বাবা মার সেবার বদৌলত, আর কিচ্ছু না। আমি মনে করি, আল্লাহর কসম করে বলতে পারবো। তাহলে শোনা, একটু অহংকারের জন্য বলছি না, তোমাকে অনুপ্রাণিত করার জন্য বলছি। আমার আব্বুর জন্য ক্যান্সার ধরা পড়েছে। আমি প্রতিদিন বাবারে নিজে গোসল করিয়েছি, নিজের হাতে কাপড় পরিয়েছি, নিজের হাতে মাথায় তেল দিয়েছি, পায়ে তেল দিয়েছি, নিজের হাতে খাবার খাইয়েছি। ঘুম পাড়িয়ে রাত 2টা 1টা আনলিমিটেড, কোনো টাইম ছিল না। এইভাবে ঘুম পাড়িয়ে যতদিন আব্বা মাদ্রাসায় ছিল, এইভাবে ঘুম পাড়িয়ে নিজে ঘুমাতে গিয়েছে। রাত 1টা হোক, 2টা হোক, 3টা হোক, যখনই আব্বা খালি উঠছে সাথে সাথে গিয়ে হাজির হয়েছে। কি করেছে আমার বাবা শেষ জীবনে জানো? আমার বাবা খালি একটাই দোয়া করেছে, আল্লাহ তোমাকে ইহকাল এবং পরকাল সফল করবে। আমি মনে করি এটাই সম্বল, আর কিছুই না। যে মাহফিলে আসার আগেও আমি অটো দিয়ে আসছিলাম, এক ভাই বোন আমার সাথে ছিল, আছে কিনা জানি না। আসার সব মার জিজ্ঞেস করছে, মা ভাত খেয়েছেন কিনা, কি রান্না করেছেন? গ্রামের মানুষ তো আমাদের আম্মু। তা আমি প্রতিদিন মারে জিজ্ঞেস করি, মা ভাত খেয়েছেন কিনা, কি রান্না করেছেন, এমনি গল্প করা আর কি। আমার মোবাইলে যে পরিমাণ মিনিট আমি বলি, এর যদি আমি মনে বলি যে আমার 95% মিনিট আমার উস্তাদ এবং আমার মায়ের সঙ্গে কথা বলে কাটে, তাহলে ভুল হবে না। নজওয়ান যারা আছো, বাবা মার সেবা করো, এটা হারিয়ে গেলে আর কোনো দিন পাবা না। বাবা মার দোয়া, হাদিস শোনাই তাহলে। আল্লাহর পয়গম্বর বলে, সালাসু দাওয়াতিল্লাহ তুরাদ, 3টা দোয়া এমন আছে যে 3টা দোয়া ফেরত দেওয়া হয় না। যে 3টা দোয়া কোনোদিন ফেরত দেওয়া হয় না। বাবা মার দোয়া, সুদ দোয়াও বদ দোয়াও। বাবা মা যদি সুদোয়া করে সেটাও কাজে লাগে, বাবা মা বদ দোয়া করলেও কাজে লাগে। যারা হারিয়েছেন তারা বুঝবেন, বাবা মাকে সেবা করলে টাকার কমতি হয় না। বাবা এমন এক সম্পদের নাম, যারা বাবা মাকে কষ্ট দিয়েছেন ক্ষমা চান, আপনি লিখে রাখতে পারেন, আপনার জীবনে কোনোদিন উন্নতি হবে না, আপনার জীবনে কোনোদিন সুখ আসবে না যদি বাবা মাকে কষ্ট দিয়ে থাকেন। এই জন্য আমি নিয়ত করেছি, আমার যতদিন মা আছে আমি আমার সঞ্চয় বলতে কিছুই করব না। আমার সঞ্চয় কিছুই নেই, আমার কোনো টাকা পয়সা সঞ্চয় করি না, যা পাই সব খরচ হয়ে যায়। এবং এটা আমার নিয়তি, যতদিন বাবা মা বেঁচে আছে আমি কোনো টাকাই সঞ্চয় করব না। এই যে আজকের মাহফিলে যিনি আসছেন, মাহফুজুর রহমান জাবের ভাই, আমাদের পরিচিত ভাই, ওনার যে বড় ভাই হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব, আপনারা তো চিনে নেই, সারা বাংলাদেশের একজন শ্রেষ্ঠ বক্তা এখন তিনি, যার মাহফিলে হাজার হাজার মানুষ হয়। ওনার জিজ্ঞেস করে দেখেন উনি ওনার বাবা এবং মাকে কী পরিমাণ মহাব্বত করে। জাবেররা ওনার 3 ভাই, জাবের ভাই এবং আমাদের প্রিয় একজন বক্তা আছে হাবিবুর রহমান মিসবাহ সাহেব এবং ওনার বড় ভাই এবং আমাদের সবার প্রিয় যে মানুষ হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব, ওনারা 3 জনেই বাবা মার জন্য অনেক বেশি আগ্রহী, বাবা মাকে অনেক বেশি সেবা করে। বাবা মার দোয়ার কারণেই আল্লাহ তাআলা তাদের 3 ভাইকে তো উপরে উঠিয়েছে। নওজোয়ান, বাবা মাকে উল্টা কথা করিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাকুল লাহুমা উফ, ওয়ালা তাকুল লাহুমা উফ, কোনোদিন বাবা মা উফ বলতে পারে, কষ্ট পেতে পারে এমন কোনো কথা বলো না। একটা ঘটনা শোনাবো, হয়তো আমার সময় শেষের দিকে, ছোট্ট একটা ঘটনা শোনাই, বুখারী শরীফের ঘটনা। জুরাইজ নামে একজন ব্যক্তি ছিল। জুরাইজ একজন বড় আবেদ ছিল, মানে ইসরায়েলের একজন বড় আবেদ ছিল। সেই বুখারীর ঘটনা এসেছে। জুরাইজ আল আবেদ, সে আলেম ছিল না আবেদ ছিল। মাসালা কি শুনেন, মাসালা হচ্ছে, যদি আপনার মা অসুস্থ হয় আর আপনাকে যদি কোনো কারণে বলে, বাবা নামাজটা তুমি জামাতে পড়ো না, বাসায় পড়ো, কিংবা একটু পরে পড়ো, আমার সেবার দরকার আছে, তাহলে ওই মুহূর্তে বাবার মায়ের সেবার জন্য আপনি জামাতে না গিয়ে মায়ের সেবা করা আপনার জন্য জরুরি। কিন্তু জুরাইজ তিনি আবেদ ছিলেন, আলেম ছিলেন না, এই জন্য তিনি জানতেন না। জুরাইজ আল আবেদ তিনি নামাজ দাঁড়িয়ে গেলেন। আসলে আল্লাহর কুদরত বোঝা যায় না। মা জুরাইজকে দেখার জন্য আসলেন। জুরাইজ রাহিমাহুল্লাহ একটা ঝোপঝাড়ে থাকতেন, এলাকা থেকে একটু দূরে থাকতেন। জুরাইজের মা একদিন নামাজের মধ্যে, জুরাইজ নামাজ পড়ছে, ইন দ্য মিনটাইম মা এসছে। মা সেটাকে, জুরাইজ ঘরে আছো নাকি, আমার একটু প্রয়োজন ছিল, ডাক দিস। জুরাইজ রাহিমাহুল্লাহ এবার নামাজ দাঁড়িয়ে বসে, ইয়া রাব্বি উম্মি ওয়া সালাতি, ইয়া রাব্বি উম্মি ওয়া সালাতি, ওগো আল্লাহ আমি কি করব? একদিকে আমার মা ডাক দিচ্ছে, আরেকদিকে আমার নামাজ, আমি কোনটা করব? মাসালা হচ্ছে, যদি আপনার সামনে একজন মানুষ আগুনে পড়ে যায়, পানিতে পড়ে যায়, তাহলে সেই সময় নামাজ ছেড়ে দিয়ে আপনাকে ওই মানুষটাকে বাঁচানো আপনার জন্য জরুরি, নামাজ ছেড়ে দিতে হবে আপনাকে। জুরাইজ রাহিমাহুল্লাহ 3 বার মা ডাকলেন, একদিন ডেকে চলে গেলেন। জুরাইজ নামাজে ছিলেন, সাড়া দিতে পারেননি। আবার দ্বিতীয় দিন আবার জুরাইজের মা আসলেন, ডাকলেন, ওয়া জুরাইজ ঘরে আছো নাকি? জুরাইজ এবার বলি, ইয়া রাব্বি উম্মি
ওয়া সালাতি। ইয়া রাব্বি, আল্লাহ এইদিকে আমার মা, এইদিকে নামাজ, কোনটা করব? ওনার জন্য নামাজ ছেড়ে দিয়ে মায়ের ডাকে সাড়া দেওয়া জরুরি ছিল, কিন্তু উনি তো আবেদ, আলেম না। আলেমের দাম বেশি। আল্লাহর পয়গম্বর বলেছেন, আল্লাহর পয়গম্বর বলেন, শোনো আমি নবীর মর্যাদা তোমাদের সাধারণ মানুষের মধ্যে যেমন, একজন আলেমের মর্যাদা তোমাদের সবার উপরে যেমন। আলেম যদি ঘুমায় তাও সওয়াব হবে। কেন? কারণ সে সুন্নত তরিকায় ঘুমাবে। জুরাইজ রাহিমাহুল্লাহ 3 দিন তার মা ডেকে গেল, 1 দিন 2 দিন 3 দিন, এইভাবে 3 দিন ডেকে গেছে, কিন্তু তিনি সাড়া দিতে পারেন নাই। জুরাইজ রাহিমাহুল্লাহর মা এইভাবে করে 3 দিন ডেকে যাওয়ার পরে মা একটা বদদোয়া করেছে। এই জন্য এটাও বোঝা উচিত, সন্তান আপনাকে কষ্ট দিবে ঠিক আছে, কিন্তু বদদোয়া করিয়েন না, কারণ আপনার বদদোয়াটা কবুল হয়ে যাবে। তো জুরাইজ রাহিমাহুল্লাহর মা বদদোয়া বলেছেন, আল্লাহুম্মা লা তুমিতহু হাত্তা তুরিয়াহু ওয়াজহাল মুমিসাত ওয়া ফি রিওয়ায়াতিন ওয়াজুহাল মুমিসাত। আয় রাব্বুল আলামিন, আল্লাহ তুমি আমার সন্তান জুরাইজকে মৃত্যু দিও না যতক্ষণ না সে কোনো বেশ্যা মহিলার চেহারা না দেখতে পাবে। বদ্ধ করে ফেলাইছে, কষ্ট লাগছে, বদ্ধ করে ফেলাইছে। জুরাইজ রাহিমাহুল্লাহ, এটা অনেক দিনের পরের ঘটনা। জুরাইজ রাহিমাহুল্লাহ ইবাদত করে যাচ্ছেন। ঘটনার চক্রে সেখানকার একজন বেশ্যা মহিলা, সে আসলে একজন রাখালের সঙ্গে, দুষ্ট রাখাল, তার সাথে সে শয়তানি করেছে, দুষ্টুগিরি করেছে। এতে তার পেটে বাচ্চা চলে আসছে। কিছু মানুষ ছিল, আসলে কিছু মানুষ যারা হুজুর দেখতে পারে না, হুজুর দাওয়াত খাইয়েছেন না, যাই খাইবেন, হুজুর তেল তার অ্যালার্জি হয়, মানে হুজুর দেখলে আর কি স্যার কুই তুই আর কি, মানে একটু মোটা হইলেও ঝামেলা, চিকন হইলেও ঝামেলা, দৌড়ে হাঁটলেও ঝামেলা, আস্তে হাঁটলেও ঝামেলা। কি মুসিবত ভাই, দৌড়ে হাঁটলে হুজুর কি দাওয়াত আছে সামনে? ও আচ্ছা। আর যে আস্তে আস্তে, আর হুজুর কি পেটে ভাত নাই, বাসায় রান্না করে না, কি রে মুসিবত ভাই, আপনি কই যাইবেন? একটা কাহিনী মনে পড়ছে আর কি। বাবা এবং ছেলে দুজনে গাদার মধ্যে চলছে। তো বাবা ছেলে দুজনে গাদার মধ্যে উঠছে। কিছু দূর যাওয়ার পর টুলটুলি আর কয়েকজন মানুষকে দেওয়া, কি জালেম মানুষ, নির্দয়। বাবা এবং ছেলে দুজনে কি একটা গাদার মধ্যে ওঠে, এটা হইলো? বাবা ছেলে চিন্তা করলো, কি রে পুত, তুই একটা কাজ কর, তুই নাম আর তুই বয়, আমি টাইনা নিয়ে যাই। এখন ছেলে বসছে আর বাবা টেনে নিয়ে যাচ্ছে। এখন কিছু দূর যাওয়ার পর ধরেন আমাদের রাজাখালি গেছে, তো রাজাখালি গেছে, এবার রাজাখালির মানুষের কথা, কি বেয়াদব ছেলে, হ্যাঁ বসে আছে আর বাবারে বলছে গাদা টেনে নেওয়ার জন্য, কি বেয়াদব ছেলে। বাবাকে, কিরে বাবা, এটাও তো মুসিবত দেখা যায়, তুইও নাম। এখন বাবাও নামছে, ছেলেও নামছে, দুইজনে মিলে গাদা টানে। এখন আপনার ধরেন আমুলিয়া গেছে, আমুলিয়া মানুষের কি পরিমাণ কাঞ্জুস, কি পরিমাণ বকিল। একটা গাদা আছে, সাথে বাহন আছে, হে ওঠে না, ছেলের ওঠে না, কি পরিমাণ কাফের, কি পরিমাণ কৃপণ। দুনিয়াটা হচ্ছে এরকম, আপনি ভালো করলেও সমস্যা, হুজুর ভালো করলেও সমস্যা, আস্তে হাঁটলেও সমস্যা, জোরে হাঁটলেও সমস্যা, কি করবো কোন? এই জন্য আলেমদেরকে মোহাব্বত করেন ভাই, যে কোনো মন্তব্য মন চাইলে করে ফেলিয়েন না। আলেমের আচ্ছা, আলেমকে মর্যাদা দিতে শিখেন, আলেমকে মর্যাদা দেওয়া শিখা উচিত আমাদের। এবার জুরাইজ রাহিমাহুল্লাহ এবার দৌড়ে ওই বেশ্যা মহিলা, এবার এলাকার লোকদের কাছে, এলাকার মধ্যে কিছু মানুষ ছিল যারা জুরাইজকে পছন্দ করতো না, এরা বলতেছে, এই তোমার পেটে বাচ্চা করতে গিয়ে আসছে। জুরাইজ বলল, মহিলাকে তারা বলল, তোমাকে আমরা কিছু টাকা পয়সা দেব, তুমি একটা কথা সমাজে চালিয়ে দিবা, তুমি বলবা আমার পেটে যে বাচ্চা এসেছে, এই বাচ্চা জুরাইজের গর্ভ থেকে, জুরাইজের বাচ্চার বাবা, এটা তুমি চালাইয়া দিবা। কিছু মানুষ ছিল যারা জুরাইজকে অপছন্দ করত। এবার জুরাইজ রাহিমাহুল্লাহ, এই অপবাদ পুরা এলাকার মধ্যে ছড়িয়ে পড়ল। লোকজন এসে জুরাইজের ঘর, যেখানে তিনি ইবাদত করতেন, নামাজ পড়তেন, ইবাদত করতেন, পুরা ঘরটাকে ভেঙে চুরমার করে দিল, জুরাইজকে আহত করলো, পিটাইলো। জুরাইজ আবার লোকদেরকে বলে, আমার এলাকার লোকেরা, যেহেতু বাচ্চা এখনো দুনিয়াতে আসে নাই, তোমরা এখন আমার কথা বিশ্বাস করবা না, কারণ যেহেতু আমি নির্দোষ, আমি জানি, তোমরা কেউ জানো না, কিন্তু এখন আমি বললে এটা বিশ্বাস হবে না। তবে মহিলাকে বলে, মহিলা, তোমার এই বাচ্চা যদি দুনিয়ার বুকে আসে, প্রসব করো, প্রসব করার পরে বাচ্চাকে তুমি আমার কাছে নিয়ে আসবা। বলে কেন? বলে পরে দেখা যাবে, এখন বলা দরকার নেই। প্রসব করার পরে জুরাইজ রাহিমাহুল্লাহর কাছে বাচ্চাকে নিয়ে আসা হলো। জুরাইজ রাহিমাহুল্লাহ বাচ্চার মাথার উপরে হাত রাখলেন, হাত রেখে বললেন, মান আবুকা ইয়া আইয়ুহাস সাবিয়্যু, এ বাচ্চা, তোমার বাবাকে সত্য করে বলো। বাচ্চা বলে, আবি রায়ু ফুলান,
বাবা হচ্ছে অমুক এলাকার রাখাল, আমার বাবা তুমি না। পুরো এলাকার মানুষ বুঝে গেছে, হায় রে জুরাইজ তো ভালো মানুষ। সবাই মিলে আবার জুরাইজের হাতে পায়ে ধরলো, জুরাইজ আমরা ভুল করেছি, তোমার ঘর বাড়ি ভাঙছি, প্লিজ মাফ করে দাও। জুরাইজ রাহিমাহুল্লাহ বলেন, না না, এমনটা তো হওয়ার কথা ছিল না, এমনটা কেন হলো? এবার জুরাইজ রাহিমাহুল্লাহ বুঝলেন আসলে ঘটনা এখানে পেশ খায় নাই, ঘটনা পেশ খাইছে অন্য জায়গায়। জুরাইজ আবার দৌড়ে মায়ের কাছে গেলেন, ওরে মা, 3 দিন তুমি আমার বাসায় এসেছিলে, 3 দিন তুমি আমাকে ডেকেছিলে, আমি তোমার ডাকে সাড়া দিতে পারি নাই। ওরে মা, দয়া করে মাফ করে দাও, তোমার বদদুয়ার কারণে আল্লাহ তাআলা নারাজ হয়ে গেছে রে মা। যে আমি কোনোদিন মানুষের পরনারীর দিকে তাকানোর কথা ছিল না, কোনোদিন আমি জীবনে আজ পর্যন্ত কোনো পরনারীর দিকে তাকাই নাই। আজকে পরনারীর অপবাদের কারণে লোকেরা আমাকে মেরে গেছে, আহত করেছে, আমার ইবাদত খানা পর্যন্ত ভেঙে দিয়েছে। মা, দয়া করে আমাকে মাফ করে দাও। এখানে একটা কথা মনে পড়লো আপনাদেরকে বলে, এই যে জুরাইজের ক্ষেত্রে বাচ্চা কথা বলল, পৃথিবীর বুকে এরকম 5 জন বাচ্চা কথা বলেছে। বাচ্চা অবস্থায় কথা বলার সময় আসার আগে 5 জন বাচ্চা কথা বলেছে। এর মধ্যে জুরাইজের আবেদের একজন বাচ্চা যে জুরাইজের পক্ষে সাক্ষী দিয়েছে। 2 নম্বর, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জুলাইখা পেছন দিক থেকে কাপড়ের মধ্যে এভাবে খামসা মেরে ধরলো, পেছন দিক থেকে ধরার পরে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 7টা গেট পার হয়ে যখন আজিজে মিসরের কাছে সামনে উপবিষ্ট, জুলাইখা আবার বলল, আজিজে মিসর, আমার স্বামী, তুমি কি জানো এই যে তোমার গোলাম, যাকে তুমি এত আরাম আয়েশের মাধ্যমে রাজপ্রাসাদে লালন পালন করেছো, আজকে সে তোমার স্ত্রীর সঙ্গে খারাপ কাজ করতে চেয়েছে, তুমি তাকে শাস্তি দাও। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম চুপচাপ রইলেন। আহারে, আমি কি বিচার কি করব, আমার তো কোনো পক্ষে সাক্ষী নাই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, চিন্তা করো না। কিছুক্ষণ চুপ থাকলেন। চুপ থাকার পর স্বপ্নে দেখলেন, ও নবীরা যখন চুপ থাকে এটাকে ওহী বলে। ওহীর অনেকগুলো পদ্ধতি আছে, 7টা পদ্ধতি আছে ওহীর। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুক্ষণ চুপ রইলেন। চুপের মধ্যে তিনি দেখলেন দেয়ালের এক পাশে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখা যায়, কিংবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখা যায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, ইউসুফ তুমি চিন্তা করো না, তোমার পক্ষে বনী ইসরাঈলের একজন সাক্ষী দিবে, তোমার চিন্তা করার দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা সূরা ইউসুফের মধ্যে বলেন, ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা। সাক্ষী দিছে কি, যদি সামনের দিক থেকে ছিঁড়া থাকে তাহলে ইউসুফ দোষী, আর যদি পেছন দিক থেকে ছিঁড়া থাকে তাহলে জুলাইখা দোষী, ইউসুফ নির্দোষ। বাস্তবে দেখা গেল পেছন দিক থেকে ছিঁড়া। এই 2 নম্বর বাচ্চা যে মায়ের কোলে কথা বলেছে। নম্বর 3, যে বাচ্চা মায়ের কোলে কথা বলেছে সে বাচ্চা হচ্ছে আমাদের একজন পরিচিত নবী, আমাদের নবীর আগে যিনি এসেছিলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী সূরা মারইয়ামের মধ্যে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা যখন মারইয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে গ্রামে আসলেন, গ্রামের লোকেরা বলল, ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। ও হারুনের বোন, এখানে হারুন বলতে রাজুলুন সালেহ, হারুন আলাইহিস সালাম না, তাদের সময়ে নেককার ভালো মানুষকে হারুন বলা হতো। ও হারুনের বোন, ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। ও হারুনের বোন, তোমার মা অত খারাপ মানুষ ছিল না, তোমার বাবাও খারাপ মানুষ না। তোমার বাবা বাইতুল মুকাদ্দাসের ইমাম, তোমার মা বাইতুল মুকাদ্দাসের ইমামের স্ত্রী হান্না। তাফসিরে মাযহারি 2 নম্বর খণ্ডের 40 পৃষ্ঠা। হযরতে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম চুপ রইলেন, কিছুই বললেন না। বলেন, আজকে যা বলা দরকার তোমরা আমার ছেলেকে বলো, আজকে আমি কথা বলতে পারবো না। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের কোলে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম যে কথা বললেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর গোলাম। কি বলেছেন ভাই? আমি আল্লাহর গোলাম বলতে নিজের কোনো খারাপ মনে করবেন না। আমি এমপির লোক হলে আমি এমপির লোক জানোস বেটা, আমার চিনোস, হিসাব করে কথা বলছি। আমি কাউন্সিলরের লোক চিনোস, আমারে দেখছি না আমরা আগের যুগে। কোথায় পালিয়ে গেলে তোমরা? আজকে স্টেজে উঠছি, নামায় দিছো, আল্লাহর কাছে বিচার দিচ্ছি, কোরআনটা হাতে আছে, আল্লাহ তাআলা হাসরের মাঠে তোমাদের বিচার করবে, ঠিক কিনা? আজ থাকতে পারলা না দেশে,
স্টেজে উঠেছি, কান ধরে নামাই দিয়েছো, মনে আছে না? সেদিন চোখের পানি ফেলে আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ যাদের কারণে তোমার কোরআনের কথা বলি নাই, তুমি তাদের মস্তককে টুকরা টুকরা করে দিও। আজকে থাকতে পারলা না তো এলাকার মধ্যে, কোথায় হারিয়ে গেল তোমাদের সে ক্ষমতা? আলেমদেরকে বেইজ্জত করেছো, নিরপরাধ আলেমদেরকে বছরের পর বছর কারা নির্যাতন দিয়ে চাপিয়েছো, কোরআনের পাখিকে জেলখানায় রেখে মৃত্যুবরণ করিয়েছো। আল্লাহর কসম করে বলি, তোমাদের ক্ষমতা তো শেষ হয়েছে, লাঞ্ছনা শুরু হয়েছে, জাহান্নামে যাওয়ার আগ পর্যন্ত তোমাদের লাঞ্ছনা শেষ হবে না। আলেমদেরকে, কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে জেলখানায় টুকে টুকে তোমরা মৃত্যুবরণ করিয়েছো। সাবধান, ক্ষমতা স্থায়ী হয় না, ক্ষমতা স্থায়ী হয় না। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর। ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ। আল্লাহ চাইলে সেকেন্ডের মধ্যে ক্ষমতা থেকে জুতার বাড়ি দিয়ে নামাই দিতে পারে। কোরআনের পাখিদেরকে তছনছ করছো, আলেমদেরকে, নিরপরাধ আলেমদেরকে বছর পর বছর কারার নির্যাতন দিয়ে ঢুকে ঢুকে মারেছো। ক্ষমতা বা স্থায়ী হয় না, ক্ষমতার বাহাদুরি করবেন না। যেই লেভেলের ক্ষমতা বাঁধন, কোনোদিন ক্ষমতা স্থায়ী হয় না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম। এই আল্লাহর গোলাম পরিচয় দিতে কোনোদিন খারাপ লাগার কথা না, কোনোদিন খারাপ লাগবে না। যে আমরা আত্মীয়তা পড়ি, ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু নাকি রাসূলুহু আবদুহু। ফার্স্ট টাইম দ্য মেসেঞ্জার ইজ দ্য আল্লাহর সার্ভেন্ট, সেকেন্ড টাইম ইজ আল্লাহস মেসেঞ্জার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর গোলাম। ফার্স্ট টাইম আল্লাহর পরিচয়, রাসূলুল্লাহ তার পরিচয় দিচ্ছে, আমি আল্লাহর গোলাম, আমার প্রথম পরিচয়, এরপর আমি আল্লাহর নবী। এই জন্য আল্লাহর গোলাম হতে কোনোদিন খারাপ লাগার কথা না। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর গোলাম। এই বাচ্চা 3 নম্বর বাচ্চা যে মায়ের কোলে কথা বলেছিল ঈসা আলাইহিস সালাতু ওয়াস। 4 নম্বর বাচ্চা যে মায়ের কোলে কথা বলেছিল, 30 পারা সূরা আল বুরুজ নামে একটা সূরা আছে, সূরা আল বুরুজ। অনেক কথা মনে আসছে, বলতে পারবো কিনা শেষ করতে জানি না। সূরা ফুরকান একটা সূরা আছে, আমি যেখান থেকে পড়ছি, ওখানে আল্লাহ তাআলা সূরা ফুরকানের শেষের দিকে ওখানে আল্লাহ তাআলা মোট 13টা গুণের কথা আলোচনা করেছেন, যারা ইবাদুর রহমান হবে, যারা আল্লাহর গোলাম হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন দাম্ভিকতার সাথে হাঁটেন নাই। আল্লাহর পয়গম্বর হাঁটতেন নিচু হয়ে, একদম নিচু হয়ে, নিজেকে একদম দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়াজআল ফি আয়ুনিন নাসি কাবীরা। এটা দোয়া করবেন। রব্বুল আলামিন, আল্লাহ তুমি আমার চোখে ছোট বানাও, তুমি আমার চোখে ছোট বানাও, মানুষের চোখে বড় বানাও। আর যে মানুষের কাছে বড় হইতে চাই, যে ক্ষমতা বেশি দিন থাকতে চাই, আল্লাহ তাআলা তাকে বেইজ্জত করে নামায়া দেয়। এই জন্য আল্লাহর গোলাম হবো, পারবো না ইনশাআল্লাহ? সবসময় আল্লাহর গোলামই অর্জন করব। আল্লাহর গোলাম এটা অনেক বড় গুণ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ফুরকানের শেষের দিকে বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইবাদুর রহমান কারা? রহমানের বান্দাদের 1 নম্বর গুণ হচ্ছে তারা যখন জমিনে হাঁটে নরম হয়ে হাঁটে, একদম স্লিপ মোডে, একদম আস্তে আস্তে হাঁটে, জোরে জোরে হাঁটে না। পা আস্তে ফেলাবেন, জমির কথা বলতে পারে না, পারে। জমিন আপনাকে সময় দিচ্ছে। আল্লাহ বলছেন ওয়াল আরদা মিহাদ, আল্লাহ তাআলা জমিনকে আপনার জন্য বালিশ বানিয়েছে। এই জন্য জমিনে হাঁটার সময় আস্তে আস্তে হাঁটবেন।